বাবুই পাখির বাসা। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমিও ভালো আছি। আর এই পাশে যে আমাদের বাড়ির সামনে রাস্তা তৈরি হইতেছে, বাড়ির সামনে না, উত্তর পাশে, এই যে মধ্যপাড়া যাওয়ার জন্য তার ধরে আস। আর এই যে মামনি খেলার জন্য এই জায়গায় এসে, এই যে দিক থেকে মাটি কাটে মাটি ফেলাইতেছে, এইটুকু বাকি রয়েছে সামনে। আর বিকু আর পোলাপান ওই যে মাছ ধরতেছে, কারণ আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সকাল হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই যে দিক দিয়ে যে মাটি কাটছে, আর যে পোলাপান এই জায়গায় ঘুরি উঠাইতেছে। এই যে রাস্তা, এই জায়গাতে মাটি কাটবো, সেজন্য বেশ ওই জায়গায় রাখছে। আমরা এই পাশ দিয়ে এখন বাড়িতে চলে যাবো। এই যে আমাদের বাড়ির সামনে চক পুরাটাই যে ধান কাটা হয়ে গেছে। এ বর্দা মাছ ধর বানছেন, পাইছেন? জিয়াল ওই যে পাশে বর্দা মাছ ধর বানছে। সড়কের কিনারে উঠে নাই, ওই জায়গায় তো বেশি উঠছে, যে নীরবরা মারলো এত সময়। আর ওই পাশে যে মাহিন্দ্রা ট্রাক্টর এসে, মানে যারা আমন বুনবো তাদের খেতে লই করে রাখবো। ওরে থাক পাকে, এমনি মির্জাপুর যাবো আমরা। হনে কিরকম মাছ ধরা আর দেখবো। বর্দা যাইন মির্জাপুর যা, মুঝে মারে নিয়ে হাসপাতালে বুঝে বসে মামুনি মাছ দেখবো কিরকম মাছ মারছে, তাই বর্দা বরুসা করে দেখাই। বুঝে ও যে দেখ, ওই যে জিয়ল ছোট বালি এক তরকারি চলবো। তাও বাবা থাকবো না, লাগবো না, ইয়ে আছে ও এমনি কবে আনছে। এ জায়গায় এখন নামন বুনবো ট্রাক্টর দিয়ে হাল বার পরে। আর তারপরে হচ্ছে মানে যারা না বুনবো জল যাওয়ার পরে সরিষা বুনবো। এই যে চিল, চিল না, এটা ফেসা না সীমান্ত, চিল ফেসার মতো দেখা যায়। কই চিল ফেসা। ও রাতে একটু দেছে মামুনি, রাতে একটু দে। সুন্দর হয়েছে না, চলো মামুনি বাড়িতে যাই, চলো চলো। যে দেখতে ভালোই লাগে, সুন্দর উড়ে দেখতে, একদম ইয়ের মতো। আর ওই যে দূরে কার জন্য একটা গুড্ডি পতিঙ্গা, ওটা অনেক দূরে, আমি একটু বড় করে আনছি সেই জন্য। এই পাশে যে মা আর আমি দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছি মির্জাপুর যাওয়ার জন্য। আর ওই যে জায়গায় খেতে হাল বাইতেছে ট্রাক্টর দিয়ে, ওই জায়গায় আমাদের ধান বুনবো, মানে আমন ধান, সেই জন্য বাবা নিয়ে গেছে। মামুনির সাথে থাকবো, পরে নিয়ে যাবো না। আর নিয়ে যাবো না কি বলছিলাম যে ওরে নিয়ে যাওয়ার জন্য, আজকে মামুনি যাইবো না। আজকে কি হয়েছে, আমি আজকে যাবো না, আমি আজকে বাড়িতে থাকবো। অন্য সময় যাইতে চাই, আজকে শুধু বাড়িতে থাকবো। সেই জন্য ভাবলাম যে কি বৃষ্টি বৃষ্টি ভাব যখন, তাহলে আজকে থাক, আজকে নিয়ে যাবো না। সেই জন্য ও রয়েছে বাড়িতে। বাড়িতে কি মামুনির সাথে রয়েছে। হাঁটতে হাঁটতে পুলের পাড়ে এসে বসছি। আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আসে কিন্তু খালি পাই না। আর ওই যে দুইটা উঠতেছে, দেখি এখন কি হয়। আর কয়টা গাড়ি খালি গেল কিন্তু নিল না, ডাক দিছিলাম থামে নাই। আর আমরা গাড়িতে চড়ছি, আমি এই পাশে আর মা ওই পাশে, দুইজন দুই পাশে।
পাশে এই যে আমরা এসে বসে রয়েছি, ভিতরে পেশেন্ট আছে, সেই জন্য একটু দেরি হইব। আর আসছি অনেকক্ষণ আগেই, ভিতরে লোক আছে তো সেজন্য বাইরে বসে রয়েছি। আর ডাক্তার দেখানো হয়েছে, এখন দেখি বাড়িতে যাই। আর এই পাশে যে তালেরই বেচতেছে আঠি, তো ভাবলাম মামনির জন্য নিয়ে যাই। যে ছেলেটা তাল কাটতেছে সেই ছেলেটার একটা পা নেই, দেখে খুব খারাপ লাগলো। আমরা এসে পড়ছি, আর মির্জাপুর কিছু কেনাকাটা করি নাই দেখে সেজন্য আর তেমন কিছু দেখাই নাই। আর ডাক্তারের জায়গায় কিছু দেখাই নাই, কারণ প্রতিদিন একটা কোনোরকম জিনিস ভালো লাগে না। আর যাদের যে ধান কাটা না হয়েছে ওইদিকে বাকি রয়েছে, তারা যে ধান কেটে আনতেছে। আমাদের তো যে শুরু হয়ে গেছে, একবার সে পুরো যাতায়াত করে, এখন তো ছোট এই যে পর্যন্ত। আর যখন যে দিক দিয়ে পুরোটা জল হয়ে যায় এই পর্যন্ত, একদম এই সড়কে থেকে ওই বাড়ি পর্যন্ত পুরোটাই পুল থাকবো, এক বাঁশের পুল। এক বাঁশের পুলে হাঁটতে ভালোই লাগে। আগে যখন পিসিগো বাড়িতে থাকতাম তখন ওই পিসিগো বাড়ির মানে এই পাশে থেকে একদম সড়ক পর্যন্ত তো পুল ছিল, তখন সবাই না ধরে যাইতাম, মানে শুধু পায়েরটা থাকতো, হাতেরটা না ধরে দু একবার চেষ্টা করতে হতে, তারপরে সবাই একসাথে পারতাম যে সবাই না ধরে কে যেতে পারে। এরকম করে 4-5 জনে মিলে ওরকম করতাম, পুল দিয়ে একদম যাইতাম আবার আইতাম। আবার যখন স্নান করতাম তখনও কে কত দূর যাইতে পারে সাঁতরিয়ে। আমার স্মৃতি মানে আমার পিছাতে বোন হয়ে আবার সাঁতার পারতো না। তারপরে আরেকজন ছিল, এও সাঁতার পারতো না। ওরা কি করতো, যে কলা গাছের ই দিয়া তারপরে সাঁতার কাটতো। আর আগের দিনগুলা অনেক সুন্দর ছিল, যদি এরকম দিনগুলো আবার ফিরে পাওয়া যাইতো। ছোটবেলা থেকে শুরু করে কত আনন্দ, কত কিছু। আর আগের দিনগুলোর কথা মনে পড়লে খারাপ লাগে, কত সুন্দর দিন কাটানো হয়েছে তখন। এই যে মামনি পাশে কি ফটিকা খায় না, নিয়েছিলাম এই যে ফটিকা খাইতেছে। আর রাতে কি রে, তাহলে রাখি শুইলে খানা বইটা। মামনি বাবার সাথে আসিল, দিদার কাছে দাও, দিদা শুলে দিব নি, তাহলে শুইলে পড়ে যাবো ওটা। মামনি যে চুলা পায় না, ই সহ ই করে খাবেন, নরম না তাইতে। আমরা তো মির্জাপুর গেছিলাম, দেখাইছি মানে ডাক্তার দেখাইতে। আর হচ্ছে মির্জাপুর থেকে এসে খাওয়া দাওয়া করছি, রান্না বান্না করে দুপুরে। এখন হচ্ছে বিকেল বেলা, আর বাবা হচ্ছে ঘাস কাটতে আইছে, তো মাও আইছে, মামনি আইছে। পর ভাবলাম যে আমিও যাই একটু খাইতে আসি। আর আজকে রোদও নেই, আবার বাতাসও আছে, ভাল লাগবে আনছে। ওই যে বাবা ঘাস এনে জায়গায় রাখলো, এখন মাও নিয়ে যাইব। আর ওই যে পাশে যে মামনি নিচে রয়েছে, ওরা আনতে জানে দেখো ওই জায়গায় রয়েছে। এই যে আকাশটা মেঘলা মেঘলা। ওই পাশে যে মার মাথায় বোঝা উঠিয়ে দিছি। আর হচ্ছে বাবা মামুনি নিয়ে যে ঝাড়া দিতে গেছে, ভয় পাইছিল তো, সেই জন্য আজকে শনিবার আছে, ঝাড়া দিব।
আর যে ধারা দেখে আমার দাদু লাগে। এই যে প্লাপান স্কুল থেকে আসলো, আর আমরা ওইরকম স্কুলে যাইতাম একসাথে 4-5 জন কথা বলতে বলতে। তখন কত ভালো লাগতো, শুধু স্কুলে না বাড়িতেও। স্কুল বন্ধ থাকলে তো সবাই একসাথে হইলে কথাবার্তা বলতাম, ভালো লাগতো। অনেক সুন্দর দিন গেছে তখন। আর এখন কিনা যে মানুষ মানে হাসি খুশি থাকবো সেই মানুষ এখন চিন্তা ভাবনা নানান দিক দিয়ে থাকতে হয়। এটাই আর কি জীবন, ভাবলেও কষ্ট লাগে। আর ছোটবেলার কথা মনে পড়ে বা একটু পরে, সেজন্য বললাম, আপনারা কিছু মনে করবেন না। আর যদি কারো খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন, ভালো লাগলে কমেন্টে জানাইবেন। আর খারাপ লাগলেও, খারাপ লাগে ভালো লাগে দুইটা মিশিয়ে থাকতে হইব। এখন খারাপটা বাদে ভালোই আছি। আর আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।